আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাকরি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনের থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার সামনে এসে অবস্থান করেছেন, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি এখান থেকে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা বারবার যেমনটি বলেছেন তাদের দাবি যৌক্তিক এবং সেই যৌক্তিক দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করে তাদের দাবি নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকে তারা বারবার যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তারা তাদের বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা বলছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কাছেও তাদের যে দাবি সেটি লিখিতভাবে জানিয়েছেন, তবে সরকারের পক্ষ থেকে বারবার তাদেরকে আশ্বস্ত করলো এখনো পর্যন্ত সেই আশার আলো তারা দেখেননি এবং যেই কারণে তারা এখনো পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি তারা এখনো পর্যন্ত চলমান রেখেছেন, এমনটি কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাকরি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও সেই বিক্ষোভকারীদের তাদের শিক্ষার্থীদের যে বিক্ষোভ সমাবেশটি সেটি কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে তারা যাত্রা শুরু করে যমুনা অভিমুখে তারা অবস্থান করেছেন এবং সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি এখন সে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে যাচ্ছেন। পুলিশ দিয়ে আন্দোলন, হামলা দিয়ে আন্দোলন, হামলা করে আন্দোলন, আমাদের দাবি তাও বাহানা মানি না, তেলের মাথায় তেল দেওয়া, তাও বাহানা মানি না, তাও বাহানা মানি না, তাও বাহানা মানি না, তাও বাহানা মানব না, পুলিশ দিয়ে আন্দোলন, হামলা করে আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দীর্ঘ 42 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, এমনটি এখান থেকে শিক্ষার্থীরা বলে যাচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে বারবার তাদেরকে মৌখিকভাবে আশ্বস্ত করলে এখনো পর্যন্ত তার আশার আলো তারা দেখছেন না, যার কারণে তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচিটি এখনো পর্যন্ত চলমান রেখেছেন। এখান থেকে বিক্ষোভকারীরা এমনটি তারা বলে যাচ্ছেন এবং তারা আরো যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি এটি চলমান থাকবে। তারা দুপুর 3টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে একটি বিক্ষোভী মিছিল নিয়ে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেন। প্রেস ক্লাবের সামনে পুলিশের বাধার মুখে পড়ল, ভিন্ন কৌশলে তারা যমুনার সামনে এসে অবস্থান করেন, সেখানে আবারও পুলিশের বাধার মুখে পড়েন, ভিতরে কোনোভাবে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এক পর্যায়ে পুলিশ তাদেরকে সেখান থেকে সরে যেতে বাধ্য করেছেন এবং সেখান থেকে তারা বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করেছেন, যে কাকরাইল যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু তারা এখন অবস্থান করেছেন এবং তারা এখান থেকে বারবার যেমনটি বলেছেন যত সময় পর্যন্ত সরকার তাদেরকে লিখিতভাবে আশ্বস্ত না করবে এবং তাদের এই যৌক্তিক দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে, এমনটি কিন্তু এখান থেকে বিক্ষোভকারীরা বলছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ থেকে আরো কিছুদিন আগে সচিবালয়ের উদ্দেশ্যে তারা একটি পথযাত্রা নিয়ে প্রেস ক্লাবের সামনের থেকে বের হলে শিক্ষা ভবনের সামনে আসলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটকে দেন, এরপরে তারা সেখানে সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচিটি তারা চালিয়ে যান। এক পর্যায়ে পুলিশ তাদেরকে বারবার সরে যেতে বলল কিন্তু সেখান থেকে কোনোভাবে তারা সরেননি, পরবর্তীতে সেখানে জল কামান নিক্ষেপ করে লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে সরানো হয়, এমনটি কিন্তু আমরা দেখেছিলাম সেদিন। তবে আজকে তারা যেমনটি বলেছেন যে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন,
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য এবং তাদের যে যৌক্তিক দাবি সেটি নিয়ে কথা বলার জন্য। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদেরকে বাধা দিয়ে তাদের পথ আটকিয়ে দিয়েছেন, এমনটি কিন্তু এখান থেকে অভিযোগ করে তারা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখান থেকে বিক্ষোভকারীরা বারবার যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন, সংগ্রাম, বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে এবং পরবর্তীতে তারা আরো তীব্র থেকে তীব্র আন্দোলনে ঘোষণাও দিতে পারেন, এমনটি কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা বলছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন এই চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি থেকে আমার কাছে এখনকার মতন সর্বশেষ।